নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো শান্ত বলয় বলা হয়, উত্তরটা লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার অপশন খ। দুয়ে দেখো বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম, উত্তরটা লিখবে হাইগ্রোমিটার অপশন গ। তিনে দেখো ভূমধ্যসাগর ও জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় অপশন ক। চারে দেখো বেরিং স্রোত প্রবাহিত হয়, উত্তরটা লিখবে প্রশান্ত মহাসাগরে অপশন খ। পাঁচে দেখো উত্তরটা হবে গঙ্গা অপশন ক। গঙ্গা হচ্ছে বানডাকা দেখা যায় গঙ্গা নদীতে। ছয় দেখো ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে উত্তরটা হবে অপশন ঘ, পাঞ্জাব প্রথম স্থান অধিকার করে। সাথে দেখো উদীয়মান শিল্প বলা হয়, উত্তরটা লিখবে পেট্রো রসায়ন শিল্পকে অপশন খ। আটে দেখো 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব, উত্তরটা লিখবে 382 জন প্রতি বর্গ কিমি। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয় কি আছে। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুরো ছাই হয়ে যায়, এটা অশুদ্ধ, উত্তরটা হবে মেসোস্ফিয়ার। আচ্ছা, দুইটা হবে শুদ্ধ, তিনেরটা হবে দুর্গাপুরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হচ্ছে অশুদ্ধ, উত্তরটা হবে আহমেদাবাদকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পৃথিবীর অ্যালবেটের পরিমাণ 34%, দুই উত্তরটা হবে 12 ঘন্টা 26 মিনিট। তিনে দেখো ভারতের ড্যাশ শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়, উত্তরটা লিখবে বস্ত্র বয়ন। তারপরে দেখো একটি বাক্যে উত্তর দাও, কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রভাব সবচেয়ে কম, উত্তরটা লিখবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। দেখো কোন শক্তির প্রভাবে পৃথিবীর গৌণ জোয়ার সৃষ্টি হয়, উত্তরটা লিখবে কেন্দ্রাধিক বলের। পরটা দেখো তিনে ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত, উত্তরটা লিখবে দিল্লির পুসাতে। পরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও, চিনুকটা হবে রকি পর্বত আর ফনটা হবে আলপস পর্বত। আশা করি দেখে নিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো তিনে দেখে প্রাকৃতিক সৌর পর্দা কি। তারপরটা দেখো ফেরেলের সূত্র কি। চলো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা রায় মার্টিন সহায়িকা একটু দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে। পরটা দেখো ফেরেলের সূত্রটা দেখো দেখাই, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো সারাসারি বান বলতে কি বোঝো আর শৈবাল সাগর কি। দেখো উত্তর দেখো সারাসারি বান সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, শৈবাল সাগর কি। দেখো শৈবাল সাগর কি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই এখান থেকে উত্তরটা লিখবে। আর সঙ্গে সৃষ্টির কারণটা দেবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বাণিজ্যিক ফসল কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর বাণিজ্যিক ফসল দেখে নাও। চা কফি। পরটা দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর ইঞ্জিনিয়ারিং শিল্প। দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প, উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, আউটসোর্সিং কি আর আধুনিক। আচ্ছা, আউটসোর্সিং কি দেখো প্রশ্ন উত্তর তাকে দেখে নিই। আউটসোর্সিং কি দেখো, আউটসোর্সিং কি উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত।